আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সকাল সকাল আকাশটা খানিকটা ভালো থাকার কারণে বৃষ্টিময় আবহাওয়ার মধ্যেই চলে আসি মাছ ধরার জন্য। সকালের আবহাওয়াটা ছিল অন্য দিনের মতন স্বাভাবিক, তবে আকাশটি বেশ ভারী ভারী লাগতেছিল, মেঘে ঢাকা ছিল। কিছুক্ষণের মধ্যেই ঝুরি ঝুরি বৃষ্টি পড়তেছিল হালকা হালকা করে। যেহেতু নিম্নচাপ, সে কারণে ব্যাপারটি স্বাভাবিকই ছিল। এর মধ্যে আমরা ছাতু বানানো শুরু করি। যেহেতু ছাতু বানাতে ঘি, তেল, মধু সহ আরো বিভিন্ন কিছুই লাগে। ঘি এবং নারিকেল তেল গরম করার জন্য, সেই কারণে রিপন ভাই আগুন জ্বালায়। অন্যদিকে যাতে শরীরটা হালকা গরম রাখা যায় সে চেষ্টাও করে, এবং রিপন ভাই বসে বসে বেশ কিছু লাড্ডু তৈরি করে নেয়। যেহেতু আমরা শুধু আজ লাড্ডুই খেলবো, সে কারণে লাড্ডু প্রসেসিং করতেছিল রিপন ভাই। এর মধ্যে আবহাওয়া আবারও খারাপ হতে থাকে। খানিকটা সময় ভালো থাকতে থাকতে এর মধ্যে আবারও খারাপ হয়ে যায় আবহাওয়া। আমরা একের পর এক লাড্ডু তো থ্রো করে যাচ্ছিলাম, আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। একের পর এক ট্রাই করতেছিলাম বারবার করে। এর মধ্যে আবহাওয়া এতটাই খারাপ হয়ে যায়, এখানে দাঁড়িয়ে থাকাই সম্ভব হচ্ছিল না। কোনোভাবে ছাতায় বৃষ্টি মানতেছিল না। দীর্ঘ 4-5 ঘন্টার বৃষ্টিতে পুকুরের পানিও বেশ বেড়ে যায়। ফিশিং করতে এসে এতটা খারাপ অবস্থায় পড়ে যাব যা কল্পনা করতে পারিনি। তবে এটি একটি স্বাভাবিক ঘটনা, যেহেতু আবহাওয়া খারাপ, বৃষ্টি হতেই পারে। আমরা আশায় ছিলাম ছোট কিংবা বড় একটি মাছের হিট পেলে আমরা উঠে যাব। সেই কারণে বেশ কিছুক্ষণ অপেক্ষা করি। এর মধ্যে আমাদের জামা কাপড় সহ ক্যামেরা আরো বিভিন্ন কিছু সব ভিজে যায়। সেই কারণে আমরা অপেক্ষা করতেছিলাম বৃষ্টির পরিমাণ কিছুটা কমলে এখান থেকে বের হয়ে যাব। অন্যদিকে পয়েন্টের অবস্থা তেমন একটি ভালো ছিল না, বারবার বসে আটকে যাচ্ছিল আমাদের। অন্যদিকে আমাদের সকল বসি উঠিয়ে নিচ্ছিলাম ধীরে ধীরে। আজ আমরা একটি হিটও পাইনি, এটি একটা স্বাভাবিক ঘটনা। সবসময় যে মাছ হবে এমন কোনো কথা নেই। বৃষ্টির পরিমাণ সামান্য একটু কমতেই আমরা আমাদের সকল মাল সামানাগুলোকে গুছিয়ে নিই। এই ছিল বৃষ্টিময় আবহাওয়ার মধ্যে মাছ ধরার সম্পূর্ণ ভিডিও। দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে, নতুন ভাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।